সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 29 জুন, 14 আষাঢ়, 13 মহরম, সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: জল সম্পদ বিভাগে চাকরির নামে প্রতারণা, সিআইডির অভিযানে গ্রেফতার 7 জন। উজানের জলে ভয়াবহ বন্যা পরিস্থিতি রাজ্যে, প্লাবিত একাধিক জেলা। ধেমাজিতে ভেসে গেল সেতু, বঙ্গাইগাঁওয়ে জলমগ্ন বহু গ্রাম, চরম দুর্ভোগে পড়েছেন মানুষ। ভয়াবহ বন্যায় ধেমাজিতে রেল সেতুর অংশ ধস, বন্ধ ট্রেন চলাচল। প্রবল বৃষ্টিতে ভেসে গেল লোহার সেতু, বিচ্ছিন্ন যোগাযোগ, বন্যায় আটকে বহু মানুষ। আহলে সুন্নতের প্রদেশ সভাপতি মৌলানা জমির উদ্দিন আর নেই, আজ অর্থাৎ সোমবার নামাজে জানাজা। গুমরা সেতুতে বড় বড় গর্ত, শিলচর গৌহাটি জাতীয় সড়কে ভারী যান চলাচল বন্ধে ব্যাপক সমস্যা। আটকে পড়েছে শতাধিক পণ্যবাহী লরি, গ্যাস ট্যাঙ্কার। সড়কপথে বিড়ম্বনায় বরাক, ত্রিপুরা, মিজোরাম। প্রায় 12 ঘন্টা থেকে এক প্রকার বিচ্ছিন্ন বরাক উপত্যকার 3 জেলা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। করিমগঞ্জ সিভিল হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জরুরি ঘোষণা: কোনো ডাক্তার, নার্স বা অন্য কোনো কর্মচারী যদি নর্মাল ডেলিভারি, সিজারিয়ান বা নবজাতকের চিকিৎসার জন্য কোনো টাকা দাবি করে তাহলে 9577758432 নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। শ্রীভূমি তথা করিমগঞ্জে হজের আবেদন দাখিল শুরু। মহরমের শোভাযাত্রায় 15,000 মানুষকে বিষ খাইয়ে হত্যার শখ। 15,000 ক্যাপসুল ও 50 কেজি বিষ উদ্ধার। গ্রেফতার যুবক। এ বছরই বাংলাদেশে ফিরব, ঘোষণা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সোমবার ও মঙ্গলবার শ্রীভূমিতে বাদ পড়া শিশুদেরকে ঘরে ঘরে পালস পোলিও। মুখ্যমন্ত্রীর টেবিলে শিলচর ফ্লাইওভারের ফাইল, জমি অধিগ্রহণে অনুমোদন হচ্ছে 147 কোটি টাকা। 3-4 দিনের মধ্যেই শুরু হচ্ছে মাটি পরীক্ষার কাজ, বললেন মন্ত্রী কৌশিক রায়। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, জল সম্পদ বিভাগে চাকরির নামে প্রতারণা, সিআইডির অভিযানে গ্রেফতার 7 জন। রাজ্য সরকারের জল সম্পদ বিভাগে চাকরি দেওয়ার নামে দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে আসা একটি চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল অসম পুলিশের অপরাধ তদন্ত বিভাগ অর্থাৎ সিআইডি। এই ঘটনায় ইতিমধ্যে 7 জনকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, রাজ্যের বেকার যুবক যুবতীদের সরকারি চাকরির প্রলোভন দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে এই অভিযুক্তরা। তারা জল সম্পদ বিভাগের নামে ভুয়ো নিয়োগপত্র, জাল সরকারি সিলমোহর এবং নকল নিয়োগ বিজ্ঞপ্তি তৈরি করে চাকরি প্রার্থীদের বিশ্বাস করাতো যে তাদের সরকারি চাকরি নিশ্চিত। এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় সিআইডি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এরপর ধারাবাহিক অভিযানে একে একে 7 জনকে গ্রেফতার করা হয়। সর্বশেষ গ্রেফতার হওয়া অভিযুক্তের নাম গুণমণি বৈশ্য। তাকে 27 জুন নলবাড়ী জেলা থেকে গ্রেফতার করা হয়েছে। উজানের জলে ভয়াবহ বন্যা পরিস্থিতি রাজ্যে, প্লাবিত একাধিক জেলা। ধেমাজিতে ভেসে গেল সেতু, বঙ্গাইগাঁওয়ে জলমগ্ন বহু গ্রাম, চরম দুর্ভোগে পড়েছেন মানুষ। হঠাৎ করে ভয়াবহ বন্যায় ধেমাজিতে রেল সেতুর অংশ ধস,
বন্ধ ট্রেন চলাচল, প্রবল বৃষ্টিতে ভেসে গেল লোহার সেতু, বিচ্ছিন্ন যোগাযোগ, বন্যায় আটকে পড়েছেন বহু মানুষ। টানা বৃষ্টি এবং অরুণাচল প্রদেশ থেকে নেমে আসা উজানের প্রবল জলের চাপে অসমের বিভিন্ন প্রান্তে বন্যা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে। রাজ্যের একাধিক নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় ধেমাজি, বঙ্গাইগাঁও, লখিমপুর, মাজুলী, গোলাঘাট সহ বিভিন্ন জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বহু গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। ভেঙে পড়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা, ক্ষতিগ্রস্ত হয়েছে স্বাস্থ্য পরিষেবা, কৃষিকাজ ও জনজীবন। ধেমাজি জেলার বর্তমানে বন্যা পরিস্থিতির উপর কড়া নজর রাখছে রাজ্য সরকার। বন্যা কবলিত মানুষের পাশে থাকার আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা, দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়া এবং সম্মানজনক পুনর্বাসন নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। মহরমের শোভাযাত্রায় 15,000 মানুষকে বিষ খাইয়ে হত্যার শোক, 15,000 ক্যাপসুল ও 50 কেজি বিষ উদ্ধার, গ্রেফতার যুবক। মহরমের শোভাযাত্রাকে লক্ষ্য করে ভয়াবহ নাশকতার শোক বেচতে দিল পুলিশ। অভিযোগ, বিষাক্ত ক্যাপসুল খাবারের সঙ্গে মিশিয়ে হাজার হাজার মানুষের মধ্যে বিলি করে গণহত্যার পরিকল্পনা করেছিল এক যুবক। ঘটনাটি মুম্বাইয়ের বাইকুল্লা এলাকা। ইতিমধ্যেই অভিযুক্ত ফায়াজ প্রেমিজকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় অন্তত 11 জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। উদ্ধার করা হয়েছে 15,000 ক্যাপসুল ও 50 কেজি বিষ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহরম উপলক্ষে বের হয়ে একটি শোভাযাত্রায় অংশ নিয়েছিল অভিযুক্ত। অভিযোগ, সেখানেই সে খাবারের সঙ্গে বিষ মেশানো ক্যাপসুল বিলি করতে শুরু করে। সেই ক্যাপসুল খাওয়ার পর কয়েকজনের বমি, তীব্র পেট ব্যথা এবং শারীরিক অসুস্থতা দেখা দেয়। বিষয়টি নজরে আসতেই উপস্থিত মানুষজন পুলিশে খবর দেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে পুলিশ। পরে তাকে গ্রেফতার করা হয়। বিকল সেতু, বদরপুর গৌহাটি জাতীয় সড়কে বন্ধ হলো ভারী যান চলাচল, আটকা পড়েছে শতাধিক পণ্যবাহী লরি, গ্যাস ট্যাঙ্কার। সড়কপথে বিড়ম্বনায় বরাক, ত্রিপুরা, মিজোরাম। খানাখন্দ নয়, এবার 6 নম্বর জাতীয় সড়কের গুমরা সেতুর জন্যই বন্ধ হয়ে গেল বরাক উপত্যকা সহ ত্রিপুরা, মিজোরামের সড়কপথ। সেতুর দুটি স্থানে সিমেন্ট, বালু, পাথরের ডালাই খসে পড়ে সুড়ঙ্গ তৈরি হওয়ায় তাৎক্ষণিকভাবে ভারী যান চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন। মোতায়েন করা হয়েছে পুলিশ। ফলে প্রায় 12 ঘন্টা থেকে এক প্রকার বিচ্ছিন্ন বরাক উপত্যকার 3 জেলা সহ পড়শি 3 রাজ্যের স্বাভাবিক সড়ক যোগাযোগ। সেতুর দুপাশে আটকে রয়েছে অসংখ্য পণ্যবাহী লরি, গ্যাস ট্যাঙ্কার। আহলে সুন্নতের প্রদেশ সভাপতি মৌলানা জমির উদ্দিন আর নেই। জানাজা আজ অর্থাৎ সোমবার। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুবক্তা এবং অসম প্রদেশ আহলে সুন্নত ওয়াল জামাতের সভাপতি মৌলানা জমির উদ্দিন লস্কর বোয়ালজুরি আর নেই। রবিবার রাত 8:30 নাগাদ সুনাইয়ের কাজীডহর 3য় খণ্ডের বোয়ালজুরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 74 বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। স্ত্রী, 3 পুত্র, 3 কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন শুভানুদায়ী এবং গণমুগ্ধ রেখে গেছেন। মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই বরাক উপত্যকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। জানা গেছে, আজ অর্থাৎ সোমবার বেলা 2টায় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। করিমগঞ্জ সিভিল হাসপাতালের কর্তৃপক্ষের তরফে এক জরুরি ঘোষণা। করিমগঞ্জ হাসপাতালের কোনো ডাক্তার, নার্স বা অন্য কোনো কর্মচারী যদি নর্মাল ডেলিভারি, সিজারিয়ান বা নবজাতকের চিকিৎসার জন্য কোনো টাকা দাবি করেন, তবে 9577758432 এই নম্বরে ফোন করার জন্য অনুরোধ করা হয়েছে। বলা হয়েছে, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে লিখিত অভিযোগ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেব। আদেশ অনুসার জানিয়েছেন হাসপাতালের অধীক্ষক, সিভিল হাসপাতাল করিমগঞ্জ।
মুখ্যমন্ত্রীর টেবিলে শিলচর ফ্লাইওভারের ফাইল, জমি অধিগ্রহণে অনুমোদন হচ্ছে 147 কোটি টাকা। 3-4 দিনের মধ্যেই শুরু হচ্ছে মাটি পরীক্ষার কাজ, ঘোষণা মন্ত্রী কৌশিক রায়ের। শিলচরে ফ্লাইওভারের কাজ শুরু হচ্ছে শীঘ্রই। ক্ষতিপূরণের জন্য 147 কোটি টাকা অনুমোদন লাভ করলেই শুরু হবে জমি অধিগ্রহণের কাজ। তবে 3-4 দিনের মধ্যে মাটি পরীক্ষার কাজ শুরু করে প্রাথমিক প্রক্রিয়া গুটিয়ে আনা হবে। শহরের এলিভেটেড করিডোর নির্মাণ নিয়ে ধোঁয়াশা কাটিয়ে এই কথাগুলো শুনিয়েছেন রাজ্যের খাদ্য এবং গণবন্টন নগর উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। এ বছরই বাংলাদেশে ফিরব, ঘোষণা শেখ হাসিনার। প্রায় 2 বছর আগে দেশ থেকে বিতাড়িত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার বাংলাদেশে ফেরার ঘোষণা দিলেন। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হাসিনা দৃঢ় কণ্ঠে বলেন তিনি এ বছরই দেশে ফিরবেন। সাক্ষাৎকারে হাসিনা অভিযোগ করেন তার বিরুদ্ধে দেওয়া রায় আসলে আওয়ামী লীগকে নেতৃত্বহীন করার চেষ্টা। তবে তিনি স্পষ্ট করে দেন এ ধরনের প্রচেষ্টা সফল হবে না, তিনি এ বছরই দেশে ফিরবেন। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।